পানির মধ্যে কি করে আগুন ধরবে, পানি কি করে আগুন সমুদ্রে পরিণত হবে। সূরা ইনফিতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে আমি মহাগ্রন্থ কোরআনে হাকিমের ৮২ নম্বর সূরা মক্কি, এই মক্কি ৮২ নম্বর সূরা, সূরা ইনফিতার, তার প্রথম ৫টা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এবং এই সূরাটা আল্লাহ পাকের কালামুল মুলুকে মুলুকুল কালাম, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষা, যার শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, কথন ভঙ্গি এবং বচন ভঙ্গি সবকিছু মিলিয়ে মহাগ্রন্থ আল কোরআন এ বিশ্বের মহাবিস্ময়, অপার্থিব সুপার ন্যাচারাল, মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণার বহু ঊর্ধ্বে কোরআনে পাক এবং তার কথাগুলো আজ থেকে ১৪৪৪ বছর আগে আল্লাহ পাক নাজিল করেছেন, আমরা পেয়েছি। যার একটা ছোট্ট অংশ সূরা ইনফিতারের প্রথম আয়াত, প্রথম ৫টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটা মক্কি, সূরার মোট আয়াত সংখ্যা ১৯। এই সূরাটার প্রথম ১ থেকে ৫, এই ৫টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রলয়, কিয়ামতের ভয়াবহতা এটা উল্লেখ করেছেন। অতঃপর ৬ থেকে ৮, ৬, ৭, ৮ এই ৩টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নৈপুণ্যতা এটাকে বিশ্ব বিবেকের সামনে, আমাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরেছেন। ৯ থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত অপরিণামদর্শী মানুষের কিয়ামত, হাসর, পুলসেরাত, মিজান, পরকালের সেই ভয়াবহ কঠিন জবাবদিহিতা, এগুলোকে মানুষ অস্বীকার অবিশ্বাস করছে, আল্লাহ সেই কথাটার উল্লেখ করেছেন। পরিশেষে ১৩ থেকে ১৯ এই কয়েকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষেপে মানুষের সর্বশেষ পরিণতি, মরে যাওয়ার পরে মানুষের কার পরিণতি কি হবে, কার ঠিকানা কোথায় হবে, কার চির নিবাস কোথায় কিভাবে হবে, সেটা তুলে ধরেছেন। তাহলে আসুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান রাহিম ও রহমান আল্লাহর নামে শুরু করছি। ইজা সামাউন ফাতারাত, ইরশাদ হচ্ছে যেদিন আসমানটা চৌচির হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, যে কঠিন সময় সন্ধিক্ষণে মহাকাশের এই আসমানটা দীর্ণ বিদীর্ণ চূর্ণিত বিচূর্ণিত একাকার মেসাকার হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, যেদিন প্রলয়কালীন ধ্বংস সিংহা নিয়োজিত হবে, সেই সংকটময় সময়ে আকাশের প্রত্যেকটা গ্রহ নক্ষত্র এগুলো আলো উজ্জ্বল, তাদের উজ্জ্বল কিরণ এগুলো হারিয়ে ফেলবে। এন্তাসারা ইয়ান্তাসেরু এন্তেসারান মুনতাসেরুন, তারকাগুলো জ্বলে পুড়ে ছাই আঙ্গার হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এন্তাসারাত, যেদিন তারকাগুলো আলো উজ্জ্বল হারিয়ে খসে খসে নিচের দিকে পৃথিবীর দিকে পতিত হতে থাকবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, কাওয়াকিব আরবি কাওকাব শব্দের বহুবচন। কাওকাব নক্ষত্র, কাওয়াকিব যত নক্ষত্র রয়েছে তার সবগুলো। তাহলে এখানে নক্ষত্রের কথা বলা হয়েছে। অন্য সূরায় আবার বলা হয় যে ইজা শামসু কুব্বিরাত, সূর্য যেদিন তাকে গুটিয়ে নেওয়া হবে, সূর্য যেদিন তার উত্তাপ ঔজ্জ্বল্য হারিয়ে ফেলবে, সূর্যকে যেদিন সম্পূর্ণরূপে বিলীন ধ্বংস করে দেওয়া হবে। কোরআন একটা কথাই শুধু এক জায়গায় বলেনি, বিভিন্ন কথনভঙ্গি, বচনভঙ্গি, প্রেক্ষাপট এগুলোকে সামনে রেখে কোরআন কথা বলছে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর যেদিন, যখন, যে মুহূর্তে দুনিয়ার সবগুলো সাগর মহাসাগর ফুজ্জিরাত উদ্বেলিত হবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন দুনিয়ার ৭ সমুদ্র ১৩ নদী, পুরো পানির জগৎ, এটা যেদিন আগুন সমুদ্রে পরিণত হবে। তাহলে এখানে একটা জিনিস আমাদের চিন্তার মধ্যে একটু বেখাপ্পা মনে হয়, পানির মধ্যে কি করে আগুন ধরবে, পানি কি করে আগুন সমুদ্রে পরিণত হবে। প্রিয় দর্শক, আজকের আধুনিক বিজ্ঞান, আজকের বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছেন তারাই স্বীকার করেছেন পানি এমন একটা বস্তু যেটা অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটার সংমিশ্রণে তৈরি।
অক্সিজেন নিজে জ্বলে, হাইড্রোজেন সে জ্বালায়, একজন জ্বলে আরেকজন জ্বালায়। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুইটা মিশ্রিত এমন একটা অবস্থা, যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ধ্বংস সিংহায় যে মুহূর্তে ফুৎকার দেয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রবের নির্দেশে যেদিন সিংহায় ফুৎকার দেবেন, এমন একটা কম্পন, এমন একটা ভূকম্পন, এমন একটা জল জ্বলা শুরু হবে, যেই মুহূর্তে মানুষ বেকার বেদিশা হয়ে যাবে, ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে এবং পাগলের মতো উন্মাদের মতো চিৎকার করবে আর বলবে, ইজা বারেকাল বাসারো অজমে আল কামারো। যেদিন চোখগুলো নির্লিপ্ত হয়ে যাবে, চোখ দিয়ে তাকাবে কিন্তু দেখতে পাবে না। অখাসফাল কামারো, চাঁদটা খসে পড়ে যাবে আলোকোজ্জ্বল্য হারিয়ে। অজমে আর শামস আল কামারো, আর চাঁদ সূর্য এগুলো একাকার মেসাকার হয়ে চূর্ণিত বিচূর্ণিত হয়ে নিস্তেনাবুদ হয়ে জমিনের দিকে খসে খসে পড়বে। ওয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফারো, মানুষ তখন বেকার আর বেদিশা হয়ে বলবে, আমি কোথায় পালাবো, আজকে আমার আশ্রয়স্থল কোথায়। পরবর্তীতে বলা হয়েছে, লা মাওয়া লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া আজকে মানুষের জন্য আর কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গাও নেই, স্থানও নেই, উপায়ও নেই। আবার আসুন আমরা তরজমায় ফিরে যাই। ওয়াইজাল বিহার ও ফুজ্জেরাত, দুনিয়ার সবগুলো, বাহারন এক বচন, সমুদ্র, বিহার সকল সমুদ্র, সকল নদ নদী, এগুলো যখন উদ্বেলিত হবে এবং আগুন সমুদ্রে পরিণত হবে। ওয়াইজাল কুবুর ও বুয়সেরাত, দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার পরে কবরন, এটা আমরা জানি, যেখানে মানুষকে দাফন করা হয়। বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন কুবুরও, সমস্ত কবরবাসীকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বুয়সেরাত, পুনরায় জীবিত করে পুনরুত্থান ঘটাবেন। আবার আমরা আরেকভাবে এই আয়াতটা বুঝতে পারি, ওয়াইজাল কুবুর ও বুয়সেরাত, যে সংকটময় সময় সন্ধিক্ষণে এই দুনিয়া জাহান সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে যখন হাসরের ময়দান তৈয়ার হবে, তখন সমস্ত কবরবাসীকে সেই হাসরের আদালতে, রব্বুল আলামিনের আদালতে যেই দিন যেই মুহূর্তে হাজির করা হবে। আলেমাত নাফসুম মা কাদ্দামাত ও আখারাত, সেদিন মানুষ জেনে যাবে, অবগত হবে কি সম্পর্কে? মা কাদ্দামাত, সে নিজের জন্য অগ্রিম কি পাঠিয়েছে, নেকামল ইবাদত বন্দিগি সে পরলৌকিক জীবনের জন্য কি পাঠিয়েছে, এটাও মানুষ জানতে পারবে। ওয়া খারাত, আর দুনিয়াতে সে কি রেখে এসেছে এটাও মানুষকে অবগত করানো হবে।